লাউ পাতায় কই মাছ সেদ্ধ অনেকে অনেকভাবে খেয়েছেন রান্না করে। আজ আমি যেভাবে রান্না করব এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি সবাই আপনার এই লাউ পাতায় মাছ সেদ্ধটা এত বেশি পছন্দ করবে, গরম ভাতের সাথে অন্য কিছু লাগবে না। প্রথমে নিতে হবে দেশি কই, আর দেশি কই দিয়েই কিন্তু খেতে বেশি ভালো লাগে। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, হলুদ দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম একটু। এখন এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া। এবার এখানে দিয়ে দিলাম জিরা বাটা, আদা রসুন বাটা আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম তেল। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এতটা ঠান্ডা লেগেছে ভয়েস দিতেও পারতেছি না, কাশি প্রচণ্ড হচ্ছে। মাছগুলো মাখানো হয়ে গেছে। এবার 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। 15 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে মাছে কিন্তু লবণ মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে। এরপরে হচ্ছে এখানে লাউ পাতা নিয়ে নিলাম। লাউ পাতার উপরে এক এক করে 3 পিস মাছ আমি দিয়ে দিলাম। দিয়ে উপরে একটু মশলা দিয়ে দিলাম, যে মশলাটা বাড়তি ছিল। এবার এর উপরে আরও একটি পাতা দিয়ে দিলাম। আরও একটি পাতা দেওয়ার পরে এখন চারপাশটা এভাবে মুড়িয়ে এক জায়গায় করে নিয়ে আসতে হবে। এবার সুতা দিয়ে বেঁধে দিব। সুতা দিয়ে বেঁধে দিলে এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সুতা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি। এবার লাস্টে হচ্ছে বেঁধে দিতে হবে। এই তো বেঁধে দেওয়া হয়ে গেছে। এখন সবগুলো সেমভাবেই তৈরি করে নিব। এবার চুলায় চলে যাব। কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা দেওয়ার পরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এই তো জিরা বাটা সব কিছু দিয়ে একটু কষিয়ে নিব মশলাটা। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম জল। আর জলের পরিমাণটা অল্পই দিতে হবে। তারপরে একটু লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে এবার মিশিয়ে জাল করে নিব। যখনই এই জলটা ফুটে উঠবে তখনই এই লাউ পাতায় যে মাছগুলো বেঁধে রেখেছি এগুলো এক এক করে দিয়ে দিব। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব প্রায় 20 মিনিটের মতো লো আছে। এখন এই যে উল্টিয়ে দিব, এভাবে কিন্তু মাঝে মাঝেই উল্টিয়ে দিতে হবে। আর কড়াইয়ে যে মশলাটা দিয়ে কষিয়ে নিলাম ওই মশলাটা লাউ শাকের সাথে মিশে লাউ পাতা এত বেশি মজা হবে, খেতে অনেক বেশি মজা হবে। উল্টিয়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করে সেদ্ধ করে নিয়েছি। মাছগুলো রান্না হয়ে গেছে। এবার সুতাগুলো কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে হাত দিয়ে টান দিলেই কিন্তু সুতাগুলো সুন্দরভাবে বের হয়ে চলে আসবে। একটুও কিন্তু লেগে থাকবে না এই লাউ পাতার সাথে। এখন মাছগুলো এক এক করে বের করে নিব। আর একটা মাছও কিন্তু ভাঙেনি, একেবারে প্রত্যেকটা মাছ একেবারে সুন্দর রয়েছে গোটা গোটা। অন্য একটা প্লেটে সবগুলো মাছ নামিয়ে নিয়েছি। এখন এই বাকি যে লাউ পাতাগুলো আছে এই কড়াইয়ের মধ্যেই হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন গরম গরম শুধু খেতে হবে। এত বেশি মজার ছিল ওই মাছটা।